হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস কুকিং রেসিপি। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, অনেক অনেক সুস্থ আছেন, আনন্দে আছেন, নিরাপদে আছেন এবং আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আর আজকে হচ্ছে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি, সেটা হচ্ছে চাইনিজ ফুড। আর আজকে আমি ফ্রাইড রাইস এবং চাইনিজ ভেজিটেবলটা রান্না করব, সেজন্য মনে হলো আপনাদের সাথেও শেয়ার করব। আর শীতের মধ্যে, শীতের সিজনে কিন্তু চাইনিজ খাবারটা অনেক বেশি ভালো লাগে। আর অবশ্যই একদম আমাদের দেশীয় স্টাইলে আমি রান্না করব। তো সবাই চলুন জয়েন করে যান। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সবার প্রতি অনুরোধ থাকলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন। চলুন রান্নাটা শুরু করা যাক। রান্না শুরু করার আগে দেখে নিন আজকে আমি কী কী উপকরণ দিয়ে রান্না করছি। সিদ্ধ করা পোলাওয়ের চাল, সিদ্ধ করা বিভিন্ন রকমের সবজি এক বাটি আছে, আছে গুলানো কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ ভুট্টার দানা, 1 বাটি মাশরুম, রসুন কুচি, সল্টেড বাটার, কাঁচা মরিচ, লবণ, বাঁধাকপি কুচি, কিউব করে কাটা পেঁয়াজ, রেড ইয়েলো গ্রিন ক্যাপসিকামস, মটরশুঁটি, গাজর কুচি, পেঁয়াজ পাতা, বাঁধাকপি, ব্ল্যাক পেপার, ডিম, লাইট সয় সস, ফিশ অয়েল, সিজিমি অয়েল, সুইট চিলি সস। তো দেখে নিয়েছেন কি কি উপকরণ। তো এখন চলুন রান্নাটা শুরু করে দিই। প্রথমে আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর চুলাটা গরম, হাঁড়িটা গরম হয়ে গিয়ে তো প্রথমে আমি হচ্ছে তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব রসুন কুচি। রসুনটাকে আমি একদম ছোট ছোট কুচি করে নিয়েছি, দিয়ে দেব রসুন কুচি। তেলের মধ্যে কিছুক্ষণ আমি রসুনটাকে একটু ভেজে নিব। আর যেহেতু চাইনিজ ফুডে কিন্তু বাটারটা ইউজ করা হয়, আমি অল্প পরিমাণ 1 চা চামচ বাটার দিয়ে দিচ্ছি। খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই। রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ভেজিটেবলগুলো আগে দিয়ে দিব। তো এখানে হচ্ছে পেঁপে, গাজর, বরবটি আর হচ্ছে ফুলকপি আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি। প্রথমে পানিটাকে বলক উঠিয়ে তারপর সেটার মধ্যে আমি সবজিগুলো দিয়ে ঠিক 5 থেকে 6 মিনিটের জন্য আমি সিদ্ধ করে নিয়েছি, খুব বেশি সিদ্ধ করি নাই। তারপরে দিয়ে দিব আমি বাঁধাকপি। আর বাঁধাকপিটা আমি
একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ যেহেতু হচ্ছে এটা পাতলা এমনিতেই মিশে যাবে। আর সাথে আমি দিয়েছি পেঁয়াজ কলির যে মোটা অংশটা আছে, একটু শক্ত যে অংশটা, সেটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আমি মটরশুঁটি, আর আমার মটরশুঁটিটা ফ্রোজেন ছিল। এ পর্যায়ে দিয়ে দেব আমি পেঁয়াজ, আমি হচ্ছে কিউব করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিব। পুরোটা দিব না, অল্প একটু দিব, মানে অর্ধেকের একটু বেশি দিব। তারপরে দিয়ে দিব আমি মাশরুমটা আমি একটা মাশরুমকে আমি 2 ভাগ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি কর্ন। ভুট্টার থেকে আমি হচ্ছে ভুট্টাটাকে ধুয়ে তারপরে সেখান থেকে আমি মানে ভুট্টাগুলি ছোটো ছোটো দানাগুলি আমি খুলে নিয়েছি। এখানে 2 টেবিল চামচের মতো আছে। এখন দিয়ে দিব আমি লাল, হলুদ এবং সবুজ ক্যাপসিকাম। আমি একটু চিকন চিকন লম্বা লম্বা মানে জুলিয়ান কাট করে কেটে রেখেছি, আর এটা ফ্রোজেন ছিল, সেখান থেকে আমি কিছুটা অংশ দিয়ে দিচ্ছি। কালার সুন্দর হবে, এজন্য আমি এটা দিয়েছি। একে আমি হচ্ছে মশলাগুলি দিয়ে দিব। এখানে আছে সয়া সস, আমি দিয়ে দিব এখন সয়া সস। সয়া সস খুব বেশি দিব না, এক চামচের মতো দিব। 4 চামচের 1 চামচ হবে। তারপরে দিব আমি ফিশ সস 1 চা চামচ। তারপরে দিব আমি সিজমি অয়েল 1 চা চামচ। তারপরে দিব আমি সুইট সয়া সস 1/2 চা চামচ। এটা বেশি দেওয়া যাবে না, তাহলে আবার কালারটা নষ্ট হয়ে যাবে। এখন দিয়ে দিব আমি ব্ল্যাক পেপার। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি লবণ। আর লবণটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, কারণ যেহেতু আমি সসগুলো দিয়েছি আর সসে কিন্তু লবণ থাকে, সেজন্য আমি এখন অল্প একটু 1 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি।
এখন আমি একটু ভালো করে কষিয়ে নিব। আসলে কষানোর কিছু ঠিক না, চাইনিজ খাবার খুব বেশি ভাজতে হয় না। আমি হাই হিটে ঠিক 2-3 মিনিটের মতো একটু ভেজে নেব, তারপরে আমি গরম পানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আমি 2টা কাঁচামরিচ, খুব বেশি দিব না কারণ মরিচগুলো খুবই ঝাল। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে চাইলে মরিচটাকে মাঝখান থেকে কেটে তারপর দিতে পারেন। আমি ঝালটা খাবো না, এই জন্য আমি দিচ্ছি না। আমি আস্ত 2টা চামচ দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি গরম পানি দিয়ে দেব, একদমই ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি, আমি সেটা দিয়ে দিচ্ছি। আর চাইনিজ ফুড কিন্তু আসলে ঢেকে রান্না করা উচিত না, কারণ তাহলে হচ্ছে কালারটা নষ্ট হয়ে যায় আর দেখতে সুন্দর হয় না। তো এর জন্য হচ্ছে না ঢেকে হাই হিটে হচ্ছে রান্না করতে হয়। তো আমি হচ্ছে এখন পানিটা দিয়ে দিয়েছি, আমি কিছুক্ষণ এটাকে, সেগুলি সব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন হচ্ছে এখানে 3 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, এখন এটা আমি দিয়ে দিচ্ছি। সবটা একসাথে না দেওয়াই ভালো, কারণ যদি বেশি হয়ে যায় তাহলে আবার বেশি ঘন হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে অল্প অল্প করে দিলে ভালো। আমি দেখব কনসিস্টেন্সিটা কতটুকু হয়, আমার মনের মতো কনসিস্টেন্সি চলে আসলে আমি আর কর্নফ্লাওয়ার দিব না। তো এই জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি। ঘন হয়ে আসছে, আর লাগবে না, এটুকু আর লাগবে না। ব্যাস হয়ে গেছে, এখন এটাকে আমি সার্ভ করে দিব। এই তো হয়ে গেল আমার চাইনিজ ভেজিটেবল রান্না। তো আপনাদের কাছে আমার রেসিপিটি কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর এরপরে হচ্ছে আমি ফ্রাইড রাইসটা রান্না করব।